আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে এলাম আমাদের গ্রামের মাঠে। আজকে আপনাদের দেখাবো গ্রামের সকল চাষ। তো আপনারা এই ভিডিও দেখুন, তাহলে ফুল ভিডিও দেখে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজও বাংলাদেশে কিছু কিছু গ্রাম দেখা যায় সেই 90 দশকের মতো অবস্থা, যেখানে পানি সেচের তেমন ব্যবস্থা নেই। সেই কৃষকরা আগের পদ্ধতিতে চাষাবাদ করে। আপনারা দেখছেন একটা মাঠে কিভাবে ছাগল, ভেড়া, গরু একসাথে চড়ছে, আর মাটি একবারে ফেটে শেষ। গাইজ, আপনারা দেখছেন গ্রামে কিভাবে ছাগল, ভেড়া একসাথে চড়ছে। এটাই আসলে গ্রামের সৌন্দর্য। আগেকার দিনের মতো আজও গ্রাম বাংলায় এই দৃশ্য প্রায় দেখা যায়। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশে প্রধান ফসল ধান, যা এখন বিচন হিসেবে কৃষকেরা ফেলেছে। এভাবে পলিথিন চাপা দিয়ে বিচন ফেলতে হয়, যাতে পাখি খেতে না পারে। আর এই পাশে দেখছেন বিচন বড় হয়ে গিয়েছে, তাই পলিথিন সরিয়ে নিয়েছে। বিচন ফেলার পদ্ধতি হচ্ছে, পলিথিন চাপা দিলে কুয়াশা বিচনের গায়ে পড়ে না, যার ফলে বিচন লাল হয়ে যায় না। যে এই পাশে দেখা যাচ্ছে যে বিচন লাল হয়ে আছে পলিথিন চাপা না দেওয়ার কারণে। এটাই আসলে কৃষকেরা এই পদ্ধতি ব্যবহার করে। গাইজ, আমি এখন এমন জায়গাতে আছি যেখানে মাটি একেবারে ফেটে শেষ। আমরা হাঁটিচ্ছি, পায়ের শব্দ একবারে অনেক শব্দ হচ্ছে। গ্রামের অবস্থা একবারে ফেটে শেষ, পানি ব্যাগরে। আমি এখন যে গ্রামে আছি, এই গ্রামের শেষ ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। এই সেই 90 দশকের নৌকার লাখান দেখা যায়, এটাকে গ্রামের ভাষায় জাত বলে। এটা দিয়েই আজ গ্রাম বাংলায় চাষাবাদ হয়। এখনো বাংলাদেশের কিছু অঞ্চলে এটাই দিয়ে পানি সেচা হয়। ওই পারে দেখা যাচ্ছে যে নদীর ওপার ভাটা, যেখানে ইট বানানো হচ্ছে, ধোঁয়া উঠছে ওখানে। এই যে কৃষকের বিচন, যা কিছুদিন পর হয়তো লাগানো শুরু করবে। আর পানি ব্যাগরে লাগাবে কিভাবে? এই সেই নদী থেকে কৃষকেরা পানি নিয়ে চাষাবাদ করে। কি অপরূপ এই গ্রাম বাংলা, যেন কবি তার ছবিতে এঁকে থুয়েছে, ঠিক তেমনি এই গ্রাম দেখা যাচ্ছে। চারিদিকে শস্য শ্যামলা, মাঝে কিছুটা ফাঁকা, পানি ব্যাগরে সব পড়ে আছে। আপনারা দেখছেন এই সেই জাত যেটা দেয়। এই চারপাশে বিচন ফেলানো হয়েছে। এই জাত না থাকলে হয়তো বিচনও ফেলানো যেত না। এখন পানি সেচছে, দেখছেন কিভাবে পানি সেচে এই জাত দিয়ে। এভাবে পানি সেচে কৃষকেরা চাষাবাদ করে। এখনো বাংলাদেশের কিছু কিছু গ্রাম দেখা যায় যেখানে 90 দশকের মতো জীবনযাপন করে। ঠিক তেমনই এই গ্রাম, মধুময় গ্রাম। কৃষকেরা চাষাবাদ করছে, পানি ব্যবহারে তারা চাষাবাদ করতে পারছে না। এই যে সেই আগেকার দিনের পানি সেচা মেশিন। আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি সেটি 90 দশকের মতোই প্রায় মিল পাওয়া যায়। পানি ব্যবহারে চাষাবাদ তেমন হয় না এই অঞ্চলে, উত্তর অঞ্চলের দিকে। এখানে দেখা যাচ্ছে প্রায় হাজার হাজার জমি পানি ব্যবহারে চাষাবাদ বন্ধ হয়ে আছে। মাটি ফেটে একেবারে একাকার। চারিদিকে শোনা যাচ্ছে পাখির কোলাহল আর গ্রামের সেই নীরবতা, যেন মনে করে দেয় গ্রাম বাংলার সেই অপরূপ দৃশ্যময় সৌন্দর্য। এই যে সেই আধুনিক পানি তোলার ডিপ, এটাকে সরকার থেকে পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু কারেন্ট না থাকার কারণে এগুলো সব অচল। গাইজ, এখন আপনারা দেখছেন আমার পিছনে যেই সরিষা ক্ষেত আছে, সেখানে আছি। এই সরিষা ক্ষেত থেকে আমরা যেই বাজার থেকে যেই তেল কিনে খাই, এগুলো গাছ থেকে হয়। এই সেই সরিষা গাছ। এগুলো ফুল থেকেই
সরিষা হয়, এগুলা থেকে সরিষা হয়। এগুলোর মধ্যে যে বিচি থাকে সেগুলো মেশিন দিয়ে ভাঙালেই তেল বের হয়। সরিষা গাছে যে দানা দানার মতো হয়ে আছে সেটার মধ্যে যে বিচি থাকে সেটা থেকে সরিষা হয়। গাইজ এই যে গ্রামের যেভাবে বিছন ফেলা হয় কাদোর মধ্যে বুনে থুয়েছে, এভাবে উপর দিয়ে নেট বিছানো আছে যাতে পাখি না ঢুকে খেতে পারে, পাখি যেন নষ্ট না করতে পারে, এভাবেই আসলে গ্রামে বিছন ফেলা হয়। এই যে পারাবা পলিথিন চাপা দিয়ে আছে, আর আগের ভিডিওতেই বলেছি পলিথিন চাপা দিয়েই গ্রামে বেশিরভাগ বিছন ফেলে। কি অপরূপ প্রাকৃতিক লীলাভূমি আমাদের এই মাতৃভাষা বাংলাদেশ, যেমন দেখতে সুন্দর তেমনই ভয়ঙ্কর আবার রূপ ধারণ করে। এই যে গ্রামে পেঁয়াজ রসুন চাষে, এই পাশেরটা কালো গুলেন পেঁয়াজ আর ওই পাশেরটা রসুন। গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।